বিরাট কোহলির ভয়ঙ্কর অবতার আজ আমরা দেখলাম। এই কারণেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতবারের চ্যাম্পিয়ন দল। 200-র উপর রান তাড়া করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদকে ফু দিয়ে উড়িয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মাত্র 15.4 ওভারেই ম্যাচ জিতে নিল আরসিবি। বিরাট কোহলি দেখিয়ে দিলেন তিনি এখনও চেজ মাস্টার। 38 বলে 69 রানে অপরাজিত ইনিংস খেলেন কোহলি। শনিবার টস জিতে সানরাইজার্স হায়দ্রাবাদকে ব্যাট করতে পাঠান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটিদার। ঈশান কিষানের দল 20 ওভারে 201 রান করে, যেটা টি-20 ফরম্যাটে যথেষ্টই রান। কিন্তু সেই রান তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 6 উইকেটে খুব সহজে ম্যাচ জিতে নিল। যেভাবে রান তাড়া করে আরসিবি ম্যাচ জিতল, তা দেখে অনেকেরই মনে করেছিল 250 করলেও শেষ হাসি তোলা থাকত আরসিবির জন্যই। সানরাইজার্সের রান তাড়া করতে নেমে শুরুতে ফিল সল্ট মাত্র 8 রান করে দ্রুত ফিরে গেলেও বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কল সানরাইজার্স শিবির থেকে ম্যাচ নিয়ে এলেন আরসিবির ক্যাম্পে। দেবদত্ত পাড়িক্কল 26 বলে 61 রানের বিস্ফোরক ইনিংস খেলেন। তার সামনে বিরাট কোহলিকেও তখন লান দেখাচ্ছিল, কিন্তু খেলা যত গড়াল কোহলি ফিরলেন বিরাট অবতারে আপন ছন্দে। অবলীলায় তিনি প্রতিপক্ষের বোলারদের গ্যালারিতে পাঠালেন। 5টি 4 ও 5টি ছক্কা মারলেন তিনি। কেন যে 2024 সালে তিনি টি-20 ফরম্যাট থেকে অবসর নিলেন তা কোহলিই বলতে পারবেন। সানরাইজার্সের ইনিংসে ঈশান কিষান ও ক্লাসেন 97 রানের পার্টনারশিপ গড়ে হায়দ্রাবাদের ইনিংসকে গড়েছিলেন। কোহলি ও পাড়িক্কলের 109 রানের পার্টনারশিপ সানরাইজার্সকে রিংয়ের বাইরে ফেলে দিল বলে দেওয়াই যায়। আইপিএলে নামার আগে জানুয়ারিতে শেষবার খেলেছেন কোহলি, কিন্তু তাকে দেখে এদিন বোঝাই যায়নি যে প্রায় মাস দুয়েক পরে তিনি আবার খেলতে নেমেছেন। ব্যাট বলের টাইমিং সেই আগের মতোই রাজকীয়। ইনিংস নিয়ন্ত্রণ করে গেলেন তিনি। পাড়িক্কল ফেরার পরে আরসিবি অধিনায়ক রজত পাটিদার 12 বলে 31 রানের ইনিংস খেলে জয়ের আরও কাছাকাছি পৌঁছে দেন। পাটিদারের ইনিংসে ছিল 2টি 4 ও 3টি ছক্কা। জিতেশ শর্মা প্রথম বলেই নিজের উইকেট ছুড়ে দিলেও আরসিবির ম্যাচ জিততে সমস্যা হয়নি। কোহলি ও টিম ডেভিড অপরাজিত থেকে আরসিবিকে ম্যাচ জেতালেন। বন্ধু, তোমার কি মনে হয় এবছর বিরাট কোহলি সবথেকে বেশি রানের মালিক হতে পারবে? তোমার মূল্যবান মতামত এখনই কমেন্ট করে জানিয়ে দিও। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।